এই গল্পটা গল্প নয়, বাস্তব। একজন স্ত্রী তার স্বামীর জীবন বাঁচাতে নিজের শরীর থেকে কিডনি দিয়েছেন, কিন্তু সুস্থ হবার পর সেই স্বামী কি করলেন জানেন? পরকীয়া করলেন, স্ত্রীকে নির্যাতন করলেন, এমনকি বাড়ি থেকে বের করেও দিলেন। এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, এটা সাভারের টুনির জীবন কাহিনী। নাম উম্মে শাহিদিনা টুনি। সাভারের এই তরুণী স্বামী তারেক আহমেদের জীবন বাঁচাতে নিজের কিডনি দান করেন। সময়টা ছিল ২০১৯ সালের অক্টোবর। দিল্লির অ্যাপোলো হাসপাতালে হয় অপারেশন। একজন স্ত্রী যখন তার স্বামীকে বাঁচাতে নিজের শরীরের একটা অঙ্গ দিয়ে দেন, সেই সম্পর্ককে কি শুধুই বৈবাহিক সম্পর্ক বলা যায়? না, সেটি হয়ে যায় আত্মার বন্ধন। টুনি বিশ্বাস করেছিলেন এই আত্মত্যাগের পর তাদের সম্পর্ক হবে হয়তো আরো গভীর, আরো শক্তিশালী, কিন্তু তা হয়নি। কিডনি ট্রান্সপ্লান্টের পর সুস্থ হন তারেক। প্রথম কয়েক মাস ঠিকঠাক চলছিল সবকিছু, তারপরই আচরণ বদলাতে থাকেন তিনি। টুনির অভিযোগ, তারেক পরকীয়ায় জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, তিনি জড়িয়ে পড়েন অনলাইন জুয়া ও নেশার জগতে। দিন দিন শুরু হয় গালিগালাজ, হুমকি, এমনকি শারীরিক নির্যাতন পর্যন্ত। যে নারী শরীরে একটি অঙ্গ দিলেন, সেই নারীকেই ঘর থেকে বের করে দিলেন স্বামী। অবশেষে ২০২৪ সালের নভেম্বরে টুনি থানায় অভিযোগ করেন। তারেকের বিরুদ্ধে সহিংসতা, অমানবিক ব্যবহার ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়। পুলিশ গ্রেফতার করে তারেককে। তিনি কিছুদিন পর জামিনে মুক্তিও পেয়ে যান, কিন্তু টুনি থেমে থাকেননি। তিনি এখনও আইনের মাধ্যমে বিচার চান, নিজের আত্মত্যাগের মূল্য চান। সমাজে এমন উদাহরণ খুব কমই দেখা যায়, যেখানে জীবন বাঁচানোর প্রতিদান হয় নির্যাতন। এ ঘটনা ছড়িয়ে পড়েছে ফেসবুক থেকে ইউটিউব, সংবাদ মাধ্যম থেকে রাস্তাঘাটে। অনেকেই বলছেন টুনি একজন নারী হয়ে করেছেন এক অতিমানবিক কাজ, আর তারেক করেছেন একজন পুরুষ হয়েও এক অমানুষের কাজ। এই ঘটনায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, এমন স্বামীর জীবন বাঁচানোর কি বা দরকার ছিল। কেউ বলেছেন, এই ঘটনার বিচার হতেই হবে, তা না হলে আর কোনো নারী সাহস করে এগিয়ে আসবে না। টুনি এখন শুধু নিজের জন্য না, অন্য নারীদের জন্যও লড়ছেন। তার বার্তা, ভালোবাসা মানে কেবল দেওয়া নয়, তার প্রতিদানও থাকা উচিত। আত্মত্যাগের প্রতিশোধ হওয়া উচিত না, হওয়া উচিত সম্মান। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।